চীনা পণ্যের উপর শুল্ক 100% বাতিল। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, চীনা পণ্যের উপর শুল্ক 100% বাতিল। আর এটা কিনা ঠিক এমন সময়ে যখন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিং একসঙ্গে মিলিত হতে চলছেন। আর এটা বিশ্ব রাজনীতিতে একটি নতুন বার্তা ছড়িয়ে দিচ্ছে। একদিকে ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে 10% শুল্ক বাড়িয়ে দিচ্ছেন, অন্যদিকে ভারতের উপরে যে 50% শুল্ক ইতিমধ্যে তিনি লাগিয়ে দিয়েছেন সেটাও অপরিবর্তিত রাখছেন। তাহলে কি মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে এখন কাছে টানতে চাইছে? তাহলে কি আমেরিকা যুক্তরাষ্ট্রের কূটনীতি এখন চীন কেন্দ্রিক? অন্তত বিশেষজ্ঞরা এমনটাই মনে করছেন। নাকি আমেরিকা যুক্তরাষ্ট্র এখন চীনকে ভয় পেতে শুরু করেছে, যে চীনের এই ক্রমবর্ধমান শক্তিকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে এই সমস্ত বিষয়ে আলোচনা থাকবে, যে ডোনাল্ড ট্রাম্পের কূটনীতি, আমেরিকা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তাগিদ, চীনের কি প্রতিক্রিয়া, এবং এর প্রভাবে ভারতসহ এশিয়া মহাদেশে এর কি প্রভাব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিনয়। সিনপসিসে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্বের যখন দুই বৃহত্তম অর্থনীতি একে অপরের কাছে আসতে শুরু করে, তখন তার প্রতিধ্বনি কেবলমাত্র অর্থনীতি নয়, এটা কূটনীতিতেও শোনা যায়। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের উপরে যে 100% শুল্ক লাগু হতে চলেছিল সেটা বাতিল করতে চলেছে। আর এটা ঠিক সেই সময়ই এই সিদ্ধান্তটা এসেছে যখন ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের সাক্ষাৎকার চূড়ান্ত পর্যায়ে। তাহলে এটা কি কেবলমাত্র অর্থনৈতিক সুবিধা, নাকি ভূ রাজনৈতিক বার্তা? একদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডার উপরে 10% শুল্ক বৃদ্ধি করছে, এবং ভারতের উপরে যে 50% শুল্ক লাগানো ছিল সেটাও অপরিবর্তিত রাখছে। অন্যদিকে চীনের উপরে যে 100% শুল্ক লাগাতে যাচ্ছিল সেটাকে পুরোপুরি বাতিল করে দিচ্ছে। তাহলে এখানে কি আমেরিকা যুক্তরাষ্ট্রের যে নীতি ছিল, কি যে নেশন ফার্স্ট, অর্থাৎ আমেরিকা ফার্স্ট, তাহলে কি আমেরিকা যুক্তরাষ্ট্র এখন সেই নীতি থেকে সরে এসে কূটনৈতিক নমনীয়তা দেখাচ্ছে চীনের প্রতি? বিশ্লেষকরা অবশ্য মনে করছেন যে 2025 অনর্ড চীনকে দূরে সরিয়ে রেখে আমেরিকা যুক্তরাষ্ট্র তার আধিপত্য আর বজায় রাখতে পারবে না। চীন এখন কেবলমাত্র একটি রপ্তানিকারক দেশ নয়, তাদের টেকনোলজি, প্রযুক্তি, তাদের অবকাঠামো এবং সর্বোপরি চীন ডলারের বিকল্প মুদ্রা ইউয়ান তৈরি করে বিশ্ব বাণিজ্যে একটি বিকল্প অর্থ তৈরি করেছে। এই অবস্থায় চীনের সঙ্গে বিরোধের থেকে চীনের সঙ্গে নিয়ন্ত্রিত সম্পর্ক বজায় রাখা বুদ্ধিমানের কাজ, এবং ডোনাল্ড ট্রাম্প সেই পথেই হাঁটছেন। কিন্তু এখানেই ভূ রাজনৈতিক কৌশল। ডোনাল্ড ট্রাম্প এমন সময় এই বার্তা দিচ্ছেন যে যখন এশিয়ান সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প যোগ দিতে এসেছেন। আর এতে এশিয়ার অন্যান্য যে ক্ষুদ্র ক্ষুদ্র দেশগুলো, তাদের কাছে একটি মেসেজ তো পরিষ্কার, কি যে আমেরিকা যুক্তরাষ্ট্র এখনও এশিয়াতে সক্রিয়। সক্রিয়তা মানে কি প্রভাব, নাকি চীনের ক্রমবর্ধমান সামরিক শক্তির কাছে আমেরিকা যুক্তরাজ্যের কৌশলগত ধৈর্য সেটা রক্ষণমূলক হয়ে পড়েছে? বন্ধুরা, এশিয়া সফরের আগে ডোনাল্ড ট্রাম্পের এই উক্তি ডোনাল্ড ট্রাম্পের সেই মানসিকতার পরিচয় দিচ্ছে যে একদিকে শুল্কের উপরে ছাড় দিয়ে চীনকে কাছে ডেকে নিয়ে আসা, চীনের সঙ্গে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া, অন্যদিকে কানাডার উপরে শুল্ক বাড়িয়ে এবং ভারতের মতো দেশের শুল্ক অপরিবর্তিত রেখে তাদের চাপে রাখা, এবং আলোচনার টেবিলে তাকে আলোচনার ভরকেন্দ্র ট্রাম্পের দিকে থাকে, তিনি সেইটাই চাইছেন, বা তার সেই মানসিকতার পরিচয় এখানে পাওয়া যাচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প নিজে যে সবসময় প্রশংসিত হতে চান, নিজে সবসময় আলোচনার মুখে থাকতে চান, সেটা তার কথাতেই প্রকাশ পায়। তিনি বিভিন্ন সময় বিভিন্নভাবে বলেছেন। সম্প্রতি আন্তর্জাতিক যে সম্মেলন হলো, সেই সম্মেলনও তিনি নিজে বলেছেন যে পৃথিবীর 7টা যুদ্ধ তিনি থামিয়েছেন, তাই তাকে যুদ্ধ থামানোর
এক্সপার্টি হিসাবে দেখা হোক এবং তাকে যুদ্ধ থামানোর জন্য নোবেল পুরস্কারে পুরস্কৃত করা হোক। অর্থাৎ তিনি নিজে যে প্রশংসিত হতে চান, তিনি নিজে যে প্রশংসা পেতে চান, সেটা কিন্তু তিনি নিজেই বিভিন্ন সময় স্বীকার করেছেন। তাহলে এখানেও তার সেই মানসিকতার পরিচয় এখানে পাওয়া যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই যে পদক্ষেপ, এটা কেবল নিছক অর্থনৈতিক নয়, এর পিছনে রয়েছে কৌশলগত পাওয়ার ব্যালান্সিং। ডোনাল্ড ট্রাম্পের এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ কেবলমাত্র অর্থনৈতিক নয়, এর ভিতরে রয়েছে কৌশলগত পাওয়ার ব্যালান্সিং। অর্থাৎ চীনকে এখন ভয় নয়, চীনকে প্রয়োজন, এবং এটা ট্রাম্প প্রশাসন মেনে নিতে চলেছে। তবে সবশেষে একটা কথা বলবো, এই যে চীন এবং যুক্তরাষ্ট্রের পাশাপাশি আসা এই যে সমঝোতা, এটাতে হয়তো শান্তি কিছুদিনের জন্য ফিরবে, তবে এর পেছনে যে কূটনৈতিক খেলা চলছে, সেই কূটনৈতিক খেলায় এশিয়ার শক্তি ভারসাম্যের পরিবর্তন করবে, আর সেই নতুন ভারসাম্য নির্ধারণ করবে আগামী দশকের ভূ রাজনৈতিক ভবিষ্যৎ। তো বন্ধুরা, ট্রাম্পের এই শুল্কনীতি সম্পর্কে আপনাদের কি মতামত? আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।